रे हमर कमटा है के भेंगे दिली हमर कमटा है के काटले दिली रे हमर कमटा है के काटले दिली अभी हमर एक घरे बसे छिली ये हमर कमरे बात ले दिली কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম গুরুদেবের অনুমতি নিতে হয়। আজকে যে বাবুর ঘরে অনুষ্ঠান হচ্ছে নিশ্চয়ই গুরুদেবের অনুমতি নিয়ে অনুষ্ঠানটা শুরু করেছি। তাই শাস্ত্রী বললেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। তাই কলিযুগের প্রত্যেক মনুষ্য জীবকে গুরুচরণ আশ্রয় করতে হবে বাবা, গুরু ছাড়ি কোনো গতি নেই। তাই শাস্ত্রে তুলসীদাস গোস্বামী কলম দিলেন, কি বললেন? সদ্গুরু পাও হয়ে ভেদ বাতাও হয়ে জ্ঞান কর উপদেশ যে কয়লা কি ময়লা ছুটে গিয়ে আগ কর পরবেশ। তাই কথা অর্থটা হয়তো আপনারা ঠিক বুঝতে পারলেন, একটু ভেঙে বলি। তাহলে বললেন সদ্গুরু পাও হে, তাহলে প্রত্যেক কলিযুগের মনুষ্য জীবকে সদ্গুরু চরণাশ্রিত হতে হবে, এটা হলো প্রথম কাজ। তাহলে প্রশ্ন থেকে যায় আমার সদ্গুরু আমরা চিনব কেমন করে, জানবো কেমন করে? তাহলে সদ্গুরু চেনার 5টি উপায় বললেন, লক্ষণ বললেন শাস্ত্রে। কি বললেন না? তিলক তুলসী মল্ল শিক্ষা কৈপুর বহির্বাস হরের নাম সদামুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণ। তাহলে বৈষ্ণব চেনার 5টি লক্ষণ কি? যার ললাটে আছে তিলক, কণ্ঠে তুলসীমালা, পরনে আছে কৌপিন, তিলক তুলসীমালা শিখা শিখা আছে, পরনে কৌপিন, আর ভক্ত দেখলেই যে হরিবল হরিবল বলবে এমন ব্যক্তিকে আমরা গুরু রূপে বরণ করে নিতে পারি। তা ধরুন আমরা গুরুচরণ আশ্রিত করলাম, ফল কি হবে? এখন যে কোনো কর্ম করে বাবা ফলের আশায়, কি অর্থের আশায়। আমরা এখানে আজকে প্রোগ্রাম করতে এসেছি কিছু অর্থ পাবো, নইলে আসতাম না, এটা আমাদের কি সদা সত্য কথা। কর্ম করলে ফল কি হবে? তাহলে আমরা গুরুচরণ আশ্রয় করলে ফল কি হবে? তারপরে শুরুকে বললেন ভেদ বাতাও। কোন ভেদাভেদের কথা বলছি? এই যে আমরা কেউ নিচু জাতিতে জন্মগ্রহণ করেছি, আবার কেউ উঁচু জাতিতে, কেউ ধনী বাড়িতে, কেউ আবার গরিব বাড়িতে। যে বাবা ধনী বাড়িতে জন্মগ্রহণ করছে এই নিচু জাত মানে গরিব লোককে আর ততটা ভালোবাসে না। এই যে জাতির বড়াই করে আমরা সংসারে বসবাস করি, এক টুকরো জমির জন্য আমরা মারামারি কাটাকাটি হানাহানি কেস কাচারি করে ফেলি বাবা। এই ভগবান তখন হাসে, যা কিছু আমার আর তোরা মিছে মিছে মারপিট করছিস। গুরুচরণ রাষ্ট্র করলে আমাদের এই জাতি ভেদাভেদরা দূরীভূত হবে। তখন আমাদের মনে হবে আমরা অন্য কেউ নয়, আমরা হলাম স্বয়ংকের গোবিন্দের দাস। তারপরে কি হবে না? জ্ঞান কৌর উপদেশ। গুরুচরণ রাষ্ট্র করলে আমাদের দীক্ষাগুরু এই জ্ঞান দেবে আমাদের, আমরা কেমন করে গোবিন্দ চরণে যেতে পারবো। আমাদের গোবিন্দ চরণে যাওয়া হলো মূল লক্ষ্য। আমরা সংসারে মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমূহে আমরা আমার করে মরছি। গুরুচরণ আশ্রয় করে সাধুসঙ্গ করুন, এমন জ্ঞান হবে, জ্ঞান লাভ হবে, আমরা কেমন করে গোবিন্দ চরণে যেতে পারবো সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তারপরে কি হবে না? বললেন যে কয়লা কি ময়লা ছুটে কি আগ গর পরবেশ। ভক্তমণ্ডলী মায়ের ও মা একটু অন্য মানুষ কাছে নাকি পঙ্গ দিয়ে দিছে? আচ্ছা যাবেন, সবার জন্য আছে। যে কথাগুলো বলছি বাবা একটু দামি, একটু যদি মেনে চলেন বাবা আমাদের দেহের যা কল্যাণ হবে সেটা কেউ ভাবনা করতে পারবেন না। তারপরের শ্লোকে বললেন যে কয়লা কি ময়লা ছুটে গিয়ে আগ গর পরবেশ। তা ভক্তমণ্ডলীর মায়েরা কয়লা দেখেছেন তো? কয়লা দেখেন না? কয়লার রং কি হয় বলেন? সাদা কালো, তাহলে দেখেছেন। তা ধরুন একজন মাকে সামনে, হ্যাঁ বয়স্ক মাকে দিলাম এক টুকরো কয়লা, 1 কিলো 2 কিলো 5 কিলো ডিটারজেন্ট পাউডার যত লাগে দেওয়া যাবে, সঙ্গে একটা কাপড় ধোয়া ব্রাশ দিলাম, মাকে সারাদিন ঘষতে থাকুন, কয়লা সাদা করা যাবে বাবা? যাবে না। তাহলে ডিটারজেন্ট পাউডার খারাপ। যে কোম্পানি ওই সার্ফের গুঁড়িটা বের করেছে নিশ্চয়ই খারাপ বের করেছে। ডিটারজেন্ট পাউডার ভালো, সব ভালো, তাহলে কয়লা সাদা হলো না কেন? বলে ডিটারজেন্ট পাউডারে ও কয়লা সাদা করা যাবে না। ওই কয়লা সাদা করা যাবে কখন? ওকে আগুনে পুড়িয়ে দেন। আগুনে পুড়ালে কি হবে? ওর কালি বর্ণটা চলে যাবে, সাদা বর্ণ ফুটে উঠবে। তদ্রূপ আমাদের দেহের ভিতরে অনেক ময়লা কয়লা থাকে বাবা। এখানেও প্রশ্ন থাকে, আমাদের দেহের ভিতরে কয়লা ময়লা থাকে? এই থাকে। আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের হৃদয় বৃন্দাবন পরিষ্কার থাকে, তাহলে পরপর করে আস্তে আস্তে বয়স বাড়ছে, আমাদের হৃদয় বৃন্দাবন অপরিষ্কার হতে শুরু করেছে। কি করে না? আমরা ছোটবেলায় প্রথম ভাগ বইয়ে পড়েছিলাম, না বলিয়া পরের দরবে হাত দিলে কি করা হয় বাবা? চুরি করা হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা না বলিয়া অনেক সময় পরের দরবে হাত দিয়ে ফেলি বাবা। এইরকম জেনে না জেনে অনেক পাপ কাজ করে ফেলি, মিথ্যা কথা বলি,
স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করি করি কিনা বাবা? এইভাবে আস্তে আস্তে করে আমাদের হৃদয় বৃন্দাবন আমরা অপরিষ্কার হয়। আর হৃদয় বৃন্দাবন যদি অপরিষ্কার হয়ে থাকে বাবা, সেখানে রাধা গোবিন্দের চরণ আমরা সারা জীবনেও দেখতে পাবো না। তাহলে হৃদয় বৃন্দাবনের পরিষ্কার করতে গেলে সব কিছু ছেড়ে আগে গুরুচরণে অগ্রসর হতে হবে। গুরু দীক্ষা নিয়ে সাধু সঙ্গের দ্বারায় আমরা হৃদয় বৃন্দাবন পরিষ্কার করব। তারপর হয়তো কোনোদিন হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ যুগল দেখলেও দেখতে পেতে পারি বাবা। আর রাধা গোবিন্দের চরণ যদি হৃদয় বৃন্দাবনে আসে, আর গোবিন্দ চরণে যেতে কি আমাদের বাকি থাকবে বাবা? আমরা সেই গোবিন্দ চরণে যেতে পারবো। শিখরে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা বিনয়ের সহিত বলি, গগনে অনেক বেলা, প্রায় 1টা বাজতে যায়। এইভাবে যদি একটু তত্ত্ব কথা বলতে যাই, সময় অনেক চলে যাবে। হবে ও মা, হলে হবে না। সেদিকে ললিতা, বিশাখা, রাধারানী সেজে গুজে বসে আছে। আমি যদি বেশি দেরি করি আমাকে আর পয়সা দেবে। হ্যাঁ হবে? আচ্ছা একটু হোক, আপনারা যখন চাইছেন একটু, তাহলে একটা গানের মাধ্যমে একটু আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। গানটা হলো শ্যামা সঙ্গীত, শুনুন মন দিয়ে। ভগবান বলছে, এই সংসারে আমার আমার করে সারা জীবন কাটিয়ে দিচ্ছিস, ভেবে দেখ মন। বলে কি ভেবে দেখবো? তা গানের মহাজন গানের ভাষায় প্রকাশ করছে, কেমন দেখুন। ভেবে দেখ মনে কেউ কারণ, কি গো মা, এই যে মহাজন গানটা প্রকাশ করেছে, সে বলছে ভেবে দেখ মন, কেউ কারোর নয়। এই যে ধরুন বিবাহ বাসরে, বিবাহ হলো, স্বামী স্ত্রী এত ভালোবাসা, স্বামী বলছে স্ত্রীকে, এই যে শোনো না, তোমায় ছাড়া না আমি বাঁচবো না, তুমি আমার ধ্যান জ্ঞান সব কিছু। স্ত্রী স্বামীকে এইভাবে বলে না? বলে তো। ধরুন আমরা সুন্দরবনে বেড়াতে গেলাম, সুন্দরবনে অনেক দেখার জিনিস আছে, আবার ভয়ানক জন্তু আছে, বাঘ সিংহ অনেক কিছু ব্যাপার আছে। এবার বেড়াতে যাচ্ছি, অনেক কিছু দেখতে 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 হঠাৎ দেখুন বাঘে তাড়া করেছে। বাঘে তাড়া করলে করতে পারে। যেই স্বামী বলেছিল স্ত্রীকে, তোমার জন্য আমার বেঁচে থাকা, তুমি আমার ধ্যান জ্ঞান, তোমায় ছাড়া আমি বাঁচবো না, মরলে দুজনে একসঙ্গে মরবো, বলে তো। ধরুন বাঘে তাড়া করেছে, সেই স্বামী সামনে গিয়ে স্ত্রীকে পেছনে করবে কি? করবে? এমন স্ত্রী আছে? একটু হাত তুলে দেখান। নেই, এরকম স্বামীও পাওয়া যাবে না। তাহলে কেউ কারোর নয়। তাই গানের মহাজন গানের ভাষা বলছে, ভেবে দেখে মনে কেউ কারণ, মিছে মায়া বদ্ধ হয়ে ভোলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে মায়ায় বদ্ধ হয়ে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। হরি 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 হরি। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? রাধে রাধে রাধে। মহাজন বলছে, যার জন্য মরছ ভেবে, শেষের দিনে কি তোমার সঙ্গে যাবে? তাহলে কার জন্য আমরা গাড়ি করছি, বাড়ি করছি, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স করছি, আমার বলতে কিছু থাকবে? ধরুন একটু গল্প বলি, আপনাদের একটু গল্প করতে ইচ্ছে হচ্ছে। ওরা আমাকে যা গালাগালি দেয় দেখ,
ঠিক আছে, একটু জমিটা তৈরি করে তারপরে বাবু বলছে একটু হাসিয়ে দিতে হবে। হাসানো হবে, আগে জমিটা তৈরি করি। তা ধরুন আমার এখন বয়সটা কম আছে, খাটাখাটনি করতে পারছি, আজকে প্রোগ্রাম করতে এসেছি, বিনিময়ে কিছু অর্থ পাবো। সন্ধেবেলা যখন পরিবারের হাতে এই অর্থটা তুলে দেব, নিশ্চয় আমাকে একটু ভালোবাসবে, ভালো করে খাবার দাবার দেবে, শয্যাটা হবে খুব ভালো জায়গায়। কি যখন বয়সটা কম থাকে খাটের উপরে ভালো বিছনা হয়, হয় না? হয় না? হয়তো। ধরুন আমার বয়স হয়ে এলো, এবার খাটাখাটনি করতে পারছি না, অর্থ আর পরিবারের হাতে দিতে পারছি না, ছেলেপুলি বড় হয়ে গেছে। এইবার এই সেই দামি ঘরে, মানে রুমের ভিতরে খাট পালঙ্কের উপরে, দামি গদির উপরে আমার আর বিছনা নেই। কোথায় বাবা? বলে বাবার বয়স হয়েছে কি মায়ের বয়স হয়েছে, বাদ দুয়ারে দিয়ে দাও। বাইরের দুয়ারে দিয়ে দিল। তারপরে বিছনাটা হলো কি ছেঁড়া চাটাই, ছেঁড়া খাতা, যেগুলো বাদের খাতায় যদি ওর উপরে মরে যায় তাহলে ওইগুলো চলে যাবে, ভালো জিনিসগুলো রয়ে যাবে। তারপরে দেখলো মজার বিষয়, এইভাবে থাকতে থাকতে একদিন ওই বাবা বা ওই মা পরলোক গমন করলো। এবার প্রতিবেশীরা সংবাদ পেল অমুক লোকের বাবা বা মা মারা গেছে, সবাই এলো। এবার কাঠ টাট চিরা হয়ে গেল, এইবার ছেঁড়া চাটয়ে মুড়ে বাইরে খাটিয়ায় বাঁধছে। এইবার দেখুন মজার বিষয়, যার জন্য আমরা করলাম এত কিছু করলাম, দেখুন ভেবে দেখুন, এইবার চুন দড়ি দিয়ে খাটিয়ায় বাঁধছে। ওই পরিবারের একজন ছুটে গিয়ে দুয়ারে একটা পিরেক দিয়ে দেয়। দেয় কিনা বাবা? এদিকেও দেয়, আমি ভাবলাম আমাদের ওই দিকে দেয়, এদিকেও দেয়। দুয়ারে পিরেক দেয় কেন বাবা? ভবিষ্যতে ওই মা বা ওই বাবা ভূত হয়ে আমাদের তাড়া করতে পারে। দেখুন বাবা, যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের বন্ধু, অনেক ভালোবাসা পেয়েছি, যেই না আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল দুয়ারে পিরেক দিয়ে দিচ্ছে, ভয়ে ভূতে তাড়া করতে পারে। তারপরে দেখুন মজার বিষয়, এইবার চারজনায় কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর বদনে কি বলছে? এদিকেও বলে এটা, বাহ, এই বল হরি হরি বল দিতে দিতে নিয়ে যায়। আর পেছনে একজন এই মাটির পাত্রে একটা কি ছড়ায়, গোবর জল। এদিকেও দেয়, গঙ্গা জল দেয় না বাবা, গোবর জল ছড়ায়। কেন বাবা? এত সময় ভালো ছিল, সবাই জড়িয়ে ধরছিল, আজকে গোবর জল ছড়া দিয়ে জায়গাটাকে শুদ্ধ করছে কেন? না পরমাত্মারূপী ভগবান দেহ ছেড়ে চলে গেছে বলেই তুমি হয়েছো মরা, তোমাকে ছুলে স্নান করতে হবে। তুমি যে জায়গাটায় ছিলে ওই জায়গাটায় গোবর জল দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে এই ভগবান রূপী পরমাত্মা এই দেহের মধ্যে কত দামি, এটাই আমরা বুঝতে পারছি না। ভগবান আছে বলে আমি আছি, আমি আছি বলে ভগবান নয়, ভগবান দেহের ভিতরে পরমাত্মা রূপে আছে বলেই আমরা আছি। আর সে যখন দেহ ছেড়ে চলে যাবে আমরা হয়ে যাব মরা, আমাদেরকে কেউ চিনবে না। 15 দিন একটু কান্নাকাটি করবে, তারপর আমাকে ভুলে যাবে। তাই তো গানের মহাজন এক পাশে দাঁড়িয়ে তারা ভাবে বলছে, যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, প্রাণে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, প্রাণে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিছে মায়ায় বাধ্য হয়ে, ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিছে মায়ায় বাধ্য হয়ে, ভেবে দেখে মনে কেউ কারো নয়। আরো আছে বাবা, সময় বেশি নেই, পরে অন্যদিন একটু শোনাবো। হ্যাঁ ঠিক আছে, একটু নীলার মধ্যে আসি। আজকে এইবার দুপুরবেলায় যমুনার কূলে বসে বসে প্রাণগোবিন্দ বংশীধ্বনি করে শ্রীমতী রায়ধ্বনিকে যমুনার কূলে আনার চেষ্টা করছে, কিন্তু আসতে পারছে না। কেন? আজকে জটিলা কুটিলা কি করেছে? দরজায় তালা দিয়ে দিয়েছে। দেখি আমার বৌমা কেমন করে যমুনার কূলে গিয়ে ওই কালাকেষ্টার সঙ্গে প্রেম আলিঙ্গন করে, এই ভেবে দরজায় তালা দিয়ে দিয়েছে। আর যেই না দরজায় তালা দিয়ে দিয়েছে, বংশীধ্বনি হচ্ছে রাধে রাধে বলে, প্রাণগোবিন্দ রাধে রাধে বলে বংশীধ্বনি করে। সেই বংশীধ্বনি ঘরের কোণে বসে বসে শ্রীমতী রায়ধ্বনি শোনে, যেতে পারছে না, দরজায় তালা দেওয়া, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ঘরের কোণে বসে বসে। যেই না রাধারানী ঘরের কোণে বসে বসে এমন ভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, প্রাণগোবিন্দ যমুনার কূলতে যোগমায় পূর্ণমাসীকে স্মরণ নিয়েছে। হে যোগমায় পূর্ণমাসী, যাও জটিলাঙ্গিনা হতে আমার
শ্রীমতী রাইধনীকে তুমি যমুনার কুলে নিয়ে এসে আজকে নতুন লীলা প্রকাশ করব। তাই মতো আজ গোবিন্দের কথা মতো নিজে বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে বেরিয়ে পড়েছি যাবটে জটিলাঙ্গিনায় যাবো। তবে জটিলা কুটিলা যা দরজাল মেয়ে মা, আমারও যেতে খুব ভয় করছে। হ্যাঁ, সিট খালি আছে, কে যাবেন? একটা আস্তে আস্তে চলে যান বাবা, সময়টা একটু কম আছে যেহেতু। হ্যাঁ মা, হ্যাঁ আসতে বাবা। হ্যাঁ, তা বড্ড ভয় করছে মা। কেউ আমার সঙ্গে আজকে যাবটে জটিলাঙ্গিনায় যাবেন গো? কেউ যাবেন না? প্রসাদ পাননি আপনারা? এখনো পাননি? ওই জন্য আমি যে বলছি জটিলাঙ্গিনায় যাবেন, চলুন। কেউ যাবেন না? যাবেন? যাবেন, সবাই যাবেন? বাহ, তাহলে তো আমার পরম সৌভাগ্য। জটিলা দেখি কি করে। না না, ডাক দেওয়ার সাথে সাথে যদি দুটো ঝাঁটা নেতেড়ে আসে আমি সহ্য করতে পারবো। সবাই মিলে একটু ভাগাভাগি করে নেবে। তাহলে যাবেন তো বৃন্দাবনে? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বাদনে? রাধে রাধে বলতে আপনারা সবাই জানেন। হ্যাঁ, বছরা গান তো ঘন ঘন হয় না, সবাই জানেন। তাহলে একটু রাধে রাধে হবে? হবে তো? জোর করে হবে তো? কথা দিচ্ছেন? দেখি কেমন হয়। শ্রীমতী রাধা রানী কি? আমার জয় বলছেন না ভয় বলছেন? জয় বলছেন তো? আরেকবার হবে। শ্রীমতী রাধা রানী কি? শ্রীমতী রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া লাল কি? সিগুরিটি দাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, খুব সাথী পেয়েছি। এইভাবে আমরা রাধে রাধে বলতে বলতে চলে যাবো বৃন্দাবনে। চলুন তাহলে বৃন্দাবনের পথে এগিয়ে যাই, আর যেতে যেতে একটি বৃন্দাবনের ভজন গাই, আর সঙ্গে সবাই হাতে তালি দিয়ে সঙ্গে থাকবে না? চলুন। মেরা মনে বংশী বলে ওরে বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও, मैं राधे राधे गाओ, सामे सामे गाओ, मैं राधे राधे गाओ, सामे सामे गाओ। ये हमें सभी मिले। पंछी बोले मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ, लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ, साम साम गाओ। प्रेमी पहचाने वृंदावन से महिमा प्यारी, वृंदावन से महिमा प्यारी कोई ना जाने, प्रेमी नगरिया मन मोहन की प्रेमी पहचाने। रसगुल्लिया में झूमे झूमे के, रसगुल्लिया में झूमे झूमे के वृंदावन बधाओ, रस की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ,
এইভাবে যোগমায়া পূর্ণমাসী নিজ বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে হাতে একটা যষ্টি নয়ে চলেছে সেই যাবট মন্দিরের পথে। আর যেই না বেরিয়েছে বাবা, মহাজন এক পাশে দাঁড়িয়ে ভাব প্রকাশ করছে। কেমন করে না, মহাজন বলছে এবার লাঠি কুড়ি কুড়ি ওই না চলে বড়াই বুড়ি জটিলার মাঝে এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মাঝে। দেখো গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা, গগনে হলো বেলা তপিত বালুর ধুলা, থামেতে বসন ভিজে ও তার থামেতে বসন ভিজে। আবার গগনে হলো বেলা নিদাই হরি হরি গগনে হলো বেলা তপিত হইল ধুলা, ঘামেতে বসন ভিজে ঘামেতে বসন ভিজে। এবার ডাক দেয় গো জটিলা বলে ডাক দেয় গো জটিলা বলে বলে ও জটিলে বাড়িতে আছিস, ডাক দেয় গো জটিলা বলে আরো জটিলে বাড়িতে আছে, বলে ও জটিলে বাড়িতে আছিস, ডাক দেয় জটিলে বলে ও জটিলে বাড়িতে আছিস, ডাক দেয় জটিলে বলে অনেক খানি এসে দাঁড়ায়ে আছিস, ডাক দেয় জটিলে বলে অনেক খানি এসে দাঁড়ায়ে আছিস, ডাক দেয় জটিলে বলে তাই গৌরা হরি হরি বলে ডাক দেয় জটিলে বলে ও জটিলে বাড়িতে আছি, আজ ডাক দেয় জটিলে বলে। আমায় এটা বৃন্দাবন তো নাকি? আমায় এটা বৃন্দাবন, হ্যাঁ এটাই বৃন্দাবন। এই বৃন্দাবনে রয়েছে তাহলে যাবট কি? এই পূর্ব মেদিনীপুর জেলায় যেমন এটা, এই গ্রামটার নাম কি? মির্জাপুর। তেমনি বৃন্দাবনের মধ্যে রয়েছে যাবট, আর যাবটে রয়েছে কার বাড়ি? জটিলার বাড়ি। গোবিন্দ আদেশ করেছে চলে বলে কৌশলে জটিলার বাড়ি হতে আমার শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে নিয়ে এসে, তাই তো আমার আশা জটিলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ছলে বলে কৌশলে, ছলটা করে হলেও রাধারানীকে নিয়ে যেতে হবে। তাহলে বোঝাতে হবে কাকে? কুটিলাকে নয়, কাকে? তাই তো মহাজন কি বলে জানেন তো মা? আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মনে ভোলাতে হবে বলো কার গো কারণ নয় শুধু জটিলা, কারণ নয় শুধু জটিলা, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মনে ভোলাতে হবে বলো কারণ নয় শুধু জটিলা, কারণ নয় শুধু জটিলা। কতদিন দেখিনি কত কথা যেমন আছে, আয় তুই তাড়াতাড়ি বলবো আজ তোর কাছে। কতদিন দেখিনি কত কথা যেমন আছে,
আয় তুই তাড়াতাড়ি বলবো আজ তোর কাছে আমি বলবো তুই শুনবি আমি বলবো তুই শুনবি বলবো আজ দুজনাতে আজ ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার কারো নয় শুধু জটিলার ও কারো নয় শুধু জটিলার ও কারো নয় শুধু জটিলার ও কারো নয় শুধু জটিলার। ও মা একবার ডাক দেবো কি বাড়ির কাছাকাছি চলে আসছি তো না হ্যাঁ ডাক দিয়ে যা হয় হবে দু চার ঘা দেয় দিবে না রাধারানীকে নিয়ে যেতে হবে তো বলি ও জটিলে পড়ার মুখে কথাই বসে আছে কথাই খুঁজবা বলা দেখি হ্যাঁ এ সামনে চেয়ারে কি জটিলা বসে আছে নাকি চিনতে পারিনি ভালো চোখে ভালো এ জটিলা নয় পচার ঠাকুমা আরে সেইটা হবে ও হবে না নতুন বউ নাকি আলো কি নতুন বউ আলো জটিলে বোধহয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে জটিলা জটিলা বলে শুনতে পাবে গো হ্যাঁ না সকাল থেকে কি আপনারা কেউ দেখেননি জটিলাকে কেউ ফোন করবো বলি ও জটিয়া কি নির্যাতন কি জ্বালা ওই ভাত দুপুর বেলা কে ডাকা গো জটিলা জটিলা বলে আলো কি চড়কা পড়ে না কি বলা দেখি না রোদ রোদ তো বাড়াইছে চড়কার মতো ঢিপ ঢিপ করছে কেন আলো অত দূরে থাকলে কি বোঝা যাবে একটু তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখ না লোকে আসছে কোন আট করছি এই সময় অসময় আমায় ডাকা ডাকি করছো ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করো আমি শ্যামা মায়ের ভক্ত মাকে প্রণাম করে আসছি যাস কোথায় পৌঁছে গেছি আমি নাকি আট কুড়িছে আয় আয় তাড়াতাড়ি আয় দেখা হবে তোর সঙ্গে আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি না আমার সর্বঙ্গে লিখে দিও শ্যামা শ্যামা না শ্যামা বিনা মোর জীবনে শ্যামা বিনা মোর জীবনে কিয়া আছে দা শ্যামা শ্যামা না আমার সর্বঙ্গে লিখে দিও শ্যামা শ্যামা না যেদিন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম যেদিন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম জন্ম নিয়ে নেইনি মুখে শ্যামা 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 আমার মা শ্যামা বিনা মোর জীবনে শ্যামা বিনা মোর জীবনে কিয়া আছে
নিয়ে এখন কথায় পিছাচ্ছে বলে দেখি আসদ গাছের গোড়া পিছাচ্ছে একটু ডেকে দেবো যাও না গো কতখানি সব দুয়ারে দাঁড়িয়ে গেছে হ্যালো ও জটি জয় শ্যামামা জয় শ্যামামা জয় শ্যামামা বলি কে ডাকো গো কে কোথায় ডাক দিচ্ছে বলো তো এই আসময় ভাত দুপুর বেলা একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেব তাও উপায় নেই কে যে কোন সাইডে ডাক দিচ্ছে কে জানে কি বলো তো আরে গুটাইলো না কি বলে দেখি আমার মেয়ে কাণ্ড দেখেছো যেখানে সেখানে গুটার বস্তা ধানের বস্তা রেখে দিচ্ছি কোথায় রাখতে হবে সেটাও জানে না 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 আমি তো এক ধারে বসিয়েছিল বলো এমন সাড়ে এসে আমার পেটে পট করে পা তুলে দিল কেন বলো দেখি কেটা পা তুললো দেখে না আমার কোমরটা কে ভেঙে দিলি রে আমার কোমরটা কে পা তুলে দিলি আমার কমরে পা তুলে দিলি আমি আমার এক ধারে বসে গেছিলি হারিয়েছে কমরে পা তুলে দিলি রিয়াদ করি তুই ঠান্ডা খাবি তুই খালকে যাবি আমার কমরটা কে পা তুলে দিলি রে আমার কমরটা কে পা তুলে দিলি আমার কমরটা কে ভেঙে দিলি আমার কমরটা কে ভেঙে দিলি আমার কমরটা কে ভেঙে দিলি কে বলা দেখি ঠিক মতো দেখতে পারি চিনতে পারিনি জটিলা হবে মনে হয় জটিলা হ্যাঁ কইছি চিনু তাই হ্যালো জটি বলো দিদি হ্যালো তুই কি চোখের মাথা কে আমি তুমি কমরে এসে পা তুলে দিলু ও দিদি আমি কি দেখে শুনে দিয়েছি নাকি আমি তো রুমের মধ্যে ছিলাম শ্যামা মায়ের ভক্ত মাকে প্রণাম করেছিলাম হঠাৎ করে এসে আমি তো দেখতে পাই না যাই হোক দু বোনের ব্যাপার চেপে যায় হ্যাঁ গো কোমরের ব্যথাটা একটু ট্যাবলেট খেলে সেরে যাবে বলো দিদি তুমি তো অনেক দিন বাদে এসেছো ভালো আছো আমি আছি কোন রকম ভালো আছি তুই কেমন আছিস বল আমি একদমই ভালো নেই গো দিদি ভালো নেই ভালো নেই কেন লো কেন জানো আমার ভীষণ ভীষণ কষ্ট কষ্ট হ্যাঁ গো কিসের কষ্ট আমার না ওই উঠতে গেলে মাটি আর বসতে গেলেও মাটি আচ্ছা তাহলে কিভাবে ভালো থাকবো বলো গাঁট কোমরের যন্ত্রণা হ্যাঁ গো ও বয়সে যাদের বয়স হয়েছে তারা বুঝে কেমন গাঁট কোমরের যন্ত্রণা কটকট ঝনঝন করে ও বেটা বৌমা কেউ দেখেনি বাবা ওই ঠ্যাং লেড়ে লেড়ে ঘুমিয়ে যেতে হয় কোমরে বেল পড়তে হবে হ্যাঁ গলায় কত বেল যাই হোক এই ব্যাপারে ও মোরও কষ্ট ওরকম আছে তাহলে দিদি এই ভাত দুপুর বেলা কি মনে করে এলে বেশি কিছু বলবো না মনে করে এসেছি যেটা সেটাই বলি হ্যাঁ ভালো ভালো গগনে অনেক বেলা হয়েছে তাই নাকি তা তোদের যে 20 খানা গাবি ছিল এখন আছে বল ও দিদি থাকবে নাকি গো ওই 20 খানা থেকে এখন নবলক্ষ ধান হয়েছে গো ও মা তোদের নবলক্ষ ধান হয়েছে তাহলে দধি দুগ্ধ অনেক হয় বল অনেক হয় অনেক তাহলে সে দুধগুলা কি করব রে কেন আমি মামিয়ে খাই এখানে সকাল ভক্তবতী মায়েদের বাবাদের দেই তার থেকেও যদি বেশি হয় এই পুকুরটা আছে পুকুরটাতেই ফেলে দেই ও মা পুকুরে ফেলে দেয় সকালকে খাবি দেয় তনকার কত দুধ আছে সকালকে খাবাও আলো এরকম দান ছত্র খুললে তো সব শেষ পেয়ে যাবে তাহলে কি করব এখানে যদি বাজারটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে অত দুধ কোথায় নিয়ে যাব বিক্রি বাটা হয়নি তাহলে না গো ও মা তোমার কাছে দুধ বিক্রি হয়নি ও দিদি এখানে বিকতে গেলে না ওই যে বলে না জাজলে সোনা রাং হয় যাচতে যাব বলবে 5 টাকায় দিবি 10 টাকায় দিবি এই জন্য বিকার থেকে এমনি দেওয়াই ভালো মানে একবারে দাম নেই না গো ও মা কার গাই চাষ একটু হাত তুলো দেখি গাই চাষ আছে কার তোমার আছে তোমার আছে নাকি তার গাই চাষ হচ্ছে ওই বাছুর আলু
এই বৌমার আছে, ও বৌমা গাই চাষ আছে গো। বাবা কিরম লজ্জা হাসার দেখো, আরো গাই চাষ আছে। ও দিদি, এ? ও মাসিদের আছি হ্যাঁ। এখানে দুধ কত করে দেয় জানো? কত করে? মানে 40 টাকা করে দেয়। মাত্র 40 টাকা? হ্যাঁ গো। আলো আমি যে জায়গায় দুধ বিক্রির কথা কইব, যদি দাম শুনো না তোমার মাথা ঘুরিয়ে যাবে। ও দিদি এ? কত গো? ওই মথুরার বাজারে দধি দুধের বাজার কত জানিস? কত? এই 40 টাকার দুধ 200 টাকা কিলো। ও দিদি আমি যাবো, চলো। নিয়ে আগুন নাকি সে যাবে। একটু আগে বলে মোর শরীর ভালো নাই, মোর হাঁটু টাটু ব্যথা, কোমর ব্যথা, আমি চলতে পারিনি। যে না 200 টাকা দুধের কেজি শুনছে সতর ব্যথা ভালো হয়ে। ও দিদি কি করবো বলো, কষ্ট হলে সংসার, অভাবের আলো সংসার তুই না। অতখানি পথ চলতে পারবি? ও দিদি এ? না চলতে পারলে কি করবো, মাঝে মাঝে তোমার কোলে উঠবো। নিয়ে আগুন গত দেখো তার কিরকম। এ গত লিয়া মোর কোলে উঠলে দুধ দুধ লিয়া আমি থাকবো বুড়ি চ্যাপটা হিয়া। ও দিদি একটু কোলে উঠবো। আলো আমি কোলে লিয়া তোকে যেতে পারবো না। কেন গো? আলো কি ভার বাবা বাবা, থলিয়া বাদে মনে হয় 1 কুইন্টাল হবে। হ্যাঁ তারপরে আবার দুধ আছে, মানে দুধের ভাঁড়। তোমরা অত হাসটো কেন? আলো দধি দুধের বাজারে গেলে তাহলে দধি দুধের জিনিস তো লিয়া যেতে হয়। ও উঠার কথা কইটি। ও দিদি এ তুমি তাহলে আমাকে নিয়ে যাবে না? তোর বাড়িতে আর কেউ নেই? আছে গো আছে। আছে? আমার মেয়ে ওই কুটিলে, হ্যাঁ। ওকেই নিয়ে যাও। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ গো। ওই কুটিলার কথা একদম মুখে আনিস রে। কেন গো? ওই মেয়েটা যা সাংঘাতিক মেয়ে রে বাবা বাবা বাবা। ওই মেয়েটাকে নিয়ে বাজারে গেলে কি করবে জানিস? কি হবে? ওরে বাবা ওই পা তুলি ঝগড়া করবে, কারো দধি দুগ্ধ বেচা কেনা হবে না, সব বাড়ি চলে যাবে, যেমন দুধ তেমন পড়বে। ও দিদি ওই মেয়েটাকে নিয়ে যাবো না। আরে আসতে বলো, আসতে। কেন রে? আমার মেয়ে পিছনে বসে আছে, আলো এই শুনতে পেলে তোমার দেবে একদম। এই 4টা 5টার মধ্যে কোনটা তোর কুটিলাটা? তুমি চিনে দেখো। আইছে লাল জামাটা পরে মনে হয় রে। ও দিদি এগুলো কোনোটাও নয়। কোনোটা নয়? না গো। আড়ি পেতে পেতে শুনে আমার হয়তো দেখা কথা। আলো তোর মেয়ের দ্বারা হবে না, তবে একটা কথা বলিস। কি গো? আমি যাবটের পথ ধরে যখন আসতেছিলাম, হ্যাঁ গো। সবাই আমাকে একটা কথা বলছিল, কি জানিস? কি বলেছে? তুই নাকি নতুন বৌমা করেছিস। ও দিদি এ? তুমি জেনে ফেলেছো? ওই মা মাসিরা বলছিল বলে আমি জানি আর কি। জানো তো আমার মামে এখানে সবাই এতটাই হিংসে, তুমি আসতে না আসতে তোমাকে বলে দিয়েছি।